দিন যত গড়াচ্ছে ততই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে ডাকসু নির্বাচন। আর এ আলোচনায় আলো কেড়ে নিয়েছেন শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সামাজিক মাধ্যমে বাকি প্রার্থীদের মতো তাকে নিয়েও বেশ চর্চা হচ্ছে। ডাকসু নির্বাচনে কে জিতবে তাই নিয়েই সরগরম দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহরের অলিগলি তথা সমগ্র দেশ। ডাকসু নির্বাচনকে ঘিরে যখন মুখরিত গোটা দেশ, তখনই যেন সবচেয়ে চমকপ্রদ মন্তব্য করলেন ডাকসুর সর্বশেষ ভিপি নুরুল হক নূর। 2019 সালে ডাকসু নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীনদের কঠোর প্রতিরোধের পরেও ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নূর। ছাত্রলীগের কঠিন প্রতিরোধ উপেক্ষা করে নূরের ভিপি নির্বাচিত হওয়ার কারণে ভিপি নূরের আলাদা একটি গুরুত্ব রয়েছে এবারের ডাকসু নির্বাচনেও। আর সে কারণেই এবারের ডাকসু নির্বাচনে শিবির মনোনীত প্রার্থী সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ডাকসু নির্বাচনকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ, আর এই দ্বিতীয় সংসদের সাবেক ভিপি ছিলেন নুরুল হক নূর। স্বভাবতই তিনি ডাকসু নির্বাচনের অনেকটাই গতি প্রকৃতি বোঝেন। কিছু সামাজিক মাধ্যম ক্যাম্পেইনে শিবিরের সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং তার প্যানেল ইতোমধ্যে জিতে গেছে বলে মনে করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সমর্থিত প্রার্থীদের পারফরমেন্স অনিশ্চিত, কারণ শিক্ষার্থীদের রাজনীতি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছিল। নূর বিশ্বাস করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রার্থীর পারিবারিক পটভূমি বা রাজনৈতিক দলের ভিত্তিতে ভোট দেবেন না। এর পরিবর্তে তারা প্রার্থীর ব্যক্তিগত অবদান এবং কর্মের ভিত্তিতে ভোট দেবেন, বিশেষ করে জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং গত 5 থেকে 7 বছরের কর্মকাণ্ডের ভিত্তিতে। তিনি বেশ কয়েকজন ছাত্র নেতার নাম উল্লেখ করেন যাদের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস রয়েছে। ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা, যাকে নূর গত 7 বছরে ক্যাম্পাসে সবচেয়ে বেশি নির্যাতিত ছাত্রনেতা হিসেবে বর্ণনা করেছেন। ছাত্রদলের আবিদ, যিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, দরাজ গলায় বিনয়ের সুরে বলেছেন আপনারা কেউ কাউকে ছেড়ে যাইয়েন না। বাগছাসের আব্দুল কাদের এবং উমামা ফাতেমা, যাদের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের ইতিহাস রয়েছে বলেও মন্তব্য করেন নূর। তিনি আরও উল্লেখ করেন যে সাদিক কায়েম অভ্যুত্থানের আগে নিরাপদ নেপথ্য রাজনীতিতে যুক্ত ছিলেন। নেপথ্য নিরাপদ রাজনীতি অর্থাৎ ছাত্রলীগ ছিলেন, যদিও তিনি পরবর্তীতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। নূর বিশ্বাস করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিডিয়া হিরো এবং একজন প্রকৃত হিরোয়ের মধ্যে পার্থক্য করতে যথেষ্ট স্মার্ট। ভিপি নূর উপসংহারে বলেন যে তিনি আত্মবিশ্বাসী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন একজন প্রার্থীকে ভোট দেবেন যিনি ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকবেন।